নমস্কার, আমি ময়ূক রঞ্জন ঘোষ। রিপাবলিক বাংলা ডিজিটালে আমি সাধারণত এভাবে আসি না, কিন্তু আজকে রিপাবলিক বাংলা ডিজিটালে কয়েকটা কথা বলার জন্য আসলাম। এবং এই কথাগুলো যারা এই মুহূর্তে আমাকে দেখছেন, শুনছেন, মন দিয়ে শুনবেন। কেন বলছি? এই মুহূর্তে যে বাতাবরণটা তৃণমূল কংগ্রেস তৈরি করছে, সে বাতাবরণটা হলো ভয়ের বাতাবরণ। তৃণমূল কংগ্রেস বোধহয় একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে যে বিজেপির নেতা, বিজেপির এমপি, বিজেপির বিধায়ক, রাজ্য সভাপতি, বিরোধী দলনেতা বা কেন্দ্রীয় মন্ত্রী তারাই সুরক্ষিত নয়। আপনি কেন সুরক্ষিত থাকতে যাবেন দাদা? বাড়িতে বসে থাকুন। ভোট এখনো আসেনি, এসআইআর এখনো শুরু হয়নি, কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস একটা বাতাবরণ তৈরি করেছে যেখানে প্রতিদিন আমাদের কোনো না কোনো খবর করতে হচ্ছে বিজেপি নেতাদের বা বিজেপির মন্ত্রীদের আক্রমণের। তাদের আক্রমণ করা হচ্ছে, তাদের মারা হচ্ছে, এবং এই হ্যাবিটটা সেটা কোনো সুস্থ গণতন্ত্রে কাম্য নয়। দেখুন, ইলেকশন হবে বিহারে, কিন্তু মার খাচ্ছে বাংলাতে। ইলেকশন হবে বিহারে, গাড়ির কাঁচ ভাঙা হচ্ছে বাংলায় বিজেপি নেতাদের। অ্যাকচুয়ালি তো এই গাড়ির কাঁচ ভাঙা, পাথর ছোড়া, বোমা বারুদ, গুলি, আক্রমণ, রক্তগঙ্গা বইয়ে দেবো, এগুলো তো আসলে বিহারের নেতাদের বলার কথা, কিন্তু অদ্ভুতভাবে বিহারের নেতারা কিন্তু এটা বলছেন না। যারা বলছেন আসলে তাদের কিন্তু ভোটও ঘোষণা হয়নি। আমি আজ রিপাবলিক ডিজিটালের মাধ্যমে আপনাদের প্রত্যেককে আমি জিজ্ঞেস করছি, বাংলার প্রত্যেক মানুষকে, আমাদের কি হয়ে গেল? আমাদের কালচারটা আমরা কি করে ফেললাম? আমরা মার, ঝামেলা, হিংসা, এই সমস্ত কিছুর বাইরে সুস্থভাবে নির্বাচন করতে পারবো না কোনোদিন। নির্বাচন এখনো ঘোষণা হয়নি, তাতেই এরকম পরিস্থিতি চলছে বাংলায়। এটাকে ডেসপারেশন বলে। শাসক দল এই ডেসপারেশন দিয়ে কতদিন নির্বাচন চালাতে পারে আমি জানি না, কিন্তু বিজেপি কর্মী বা বিরোধী কর্মী তাদেরকে এবার এটা মনের মধ্যে ঢুকিয়ে নিতে হবে যে এবারের লড়াইটা হয়তো আগের বারের থেকেও কঠিন হবে, কিন্তু এই লড়াইটা তারা লড়তে প্রস্তুত। ইলেকশন কমিশনের এবার আগের বারের থেকে বেশি করে মনিটরিং করার প্রয়োজন। আমি অনুরোধ করব ইলেকশন কমিশনকে, তারা এই খবরগুলো দেখুন। যারা দেশটা চালান, যারা কেন্দ্রে সরকারে আছেন, যারা ভারত রাষ্ট্রটাকে চালান, তারা বাংলার এই পরিস্থিতির দিকে নজর দিন। বিশ্বাস করুন, বাংলা এই মুহূর্তে একটা দ্রোহকালের মধ্যে দিয়ে যাচ্ছে। এই দ্রোহকাল থেকে আমাদেরই, এই কাল সর্পযোগ থেকে আমাদেরই মুক্ত হতে হবে। আমরা কিভাবে মুক্ত হব, আমরা কিভাবে বেরিয়ে আসবো, এটা আমাদেরই ভাবতে হবে। সুকান্ত মজুমদারের গাড়ির ওপর হামলা জাস্ট অ্যানাদার ইনসিডেন্ট নয়, এটা একটা প্যাটার্ন। প্রথমে খগেন মুর্মু, শঙ্কর ঘোষ, শুভেন্দু অধিকারী, নিশীথ প্রামাণিক, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, এর বহু আগে দিলীপ ঘোষ, এদেরকে আক্রমণ করার মানে গোটা বাংলায় বার্তা পৌঁছে দেওয়া, তুমিও সেফ নও। ভোটের দিন সকাল 10টায় ফ্ল্যাটের সামনে বোমাবাজি করার মানে হলো ফ্ল্যাটের বাসিন্দাদেরকে বার্তা পৌঁছে দেওয়া, তুমিও সেফ নও। একজনকে দুজনকে মেরে রক্তগঙ্গা সত্যি বইয়ে দিয়ে মুর্শিদাবাদ, মালদা, কোচবিহার, দিনাজপুরের মানুষকে এই বার্তা দিয়ে দেওয়া, তুমিও সেফ নও। কেন আমরা সেফ থাকবো না এই গণতন্ত্রে? কেন আমরা এই লড়াইটা শুধুমাত্র হানাহানি, হিংসার ওপরই চালিয়ে যাও? আমরা ডিজার্ভ করি না একটা সুস্থ গণতন্ত্র? আমরা ডিজার্ভ করি না বিহারের মতন রক্তপাতহীন একটা নির্বাচন হবে? আমরা ডিজার্ভ করি, কিন্তু আমাদের দিচ্ছে কে? আমাদের দিচ্ছি কই? নিজেরা এবার নিজেদের ভাগ্যটা বদলাই। যদি আপনার এই ভিডিওটা, এই বার্তাটা মনে হয় যে শেয়ার করার মতন, আপনারা শেয়ার করুন। গ্রামে গ্রামে এই বার্তা ময়ূকের ছড়িয়ে দিন এবং এর অংশ হন। রিপাবলিক বাংলা হানাহানি মুক্ত একটা নির্বাচন চায়। রিপাবলিক বাংলা তৃণমূল কংগ্রেসের এই হিংসার রাজনীতি, এই হিংসার কালচারকে বারবার বলেছে বন্ধ করতে। এবার বাংলার মানুষের এগিয়ে আসা উচিত। লাইক করুন, শেয়ার করুন, রিপাবলিক বাংলার পেজকে সাবস্ক্রাইব করুন, এবং ময়ূকের এই কথাগুলো যদি আপনার পছন্দ হয়
মানুষের মধ্যে ছড়িয়ে দিন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।